বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু করল বললেন সার্জিস। জুলাই সনদ ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ তিনি তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো, বিএনপি না নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল জামাতের জোট। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তবে সংসদের অধিবেশন চালু হওয়ার পরই এই শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে শপথ নিল জামাত ও স্বতন্ত্র এমপি প্রার্থীরা। সংসদ সদস্য হিসেবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাত ইসলামের জয়ী প্রার্থী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। আজ ১২টার পর দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন তারা। এবারে জানাবো, নূর প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছি বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নূরকে বাংলাদেশ শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশেদ খান। আজ ফেব্রুয়ারিতে এক ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন এবং তার সহযোদ্ধাকে অভিনন্দন জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, গণ অভ্যুত্থানের সেই আইকনিক জার্সিতে সংসদে হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের সেই আইকনিক জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে উভয় শপথই নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সব সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু বললেন সার্জিস আলম। জুলাই সনদ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম। আজ তিনি তার ভেরিফাইড ফেসবুকের পাতায় দেয়া পোস্টে এসব কথা বলেছেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে সার্জিস আলম হেরেছেন। মূলত সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। সালাউদ্দিন আহমেদ সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে বলেছেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানের আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি, আশা করি সামনের দিনেও চলব। উল্লেখ করে তিনি আরও বলেছেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার পরিস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।
বিএনপি না নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল জামাত ইসলাম। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তবে সংসদে অধিবেশন চালু হওয়ার পর এই শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোটের নির্বাচিতরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথই নিয়েছেন। এমপি হিসেবে শপথের আগে সংসদ ভবন এলাকায় দলীয় অবস্থান জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে নবনির্বাচিতদের দুটি শপথের প্রস্তুতি নিয়ে রেখেছিল জাতীয় সংসদ সচিবালয়। গণভোটে হ্যাঁ জয়ী হয়। এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সেই হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা। কিন্তু বিএনপি থেকে নির্বাচিত 209 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আজ বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় শুরুতেই হোঁচট খেল অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম। এতে নতুন রাজনৈতিক সংকটও তৈরি হতে পারে। অর্থাৎ বিএনপি তারা আসলে এই সংবিধান সংস্কার প্রক্রিয়ায় প্রথম দিকেই তারা এটি না নিয়ে মূলত তারা একরকম নতুন সমস্যার সৃষ্টি করেছে। তাদের এই কর্মকাণ্ডে পুরো দেশবাসী এখন অনেক বেশি হতাশার মধ্যে পড়েছে। কারণ তারা যে কর্মকাণ্ড আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটি নিয়ে তারা যেভাবে কথা বলছে সেটি খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গণভোটে যেহেতু হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সুতরাং এখনই তাদের এসব বিষয় নিয়ে কাজ করা উচিত ছিল। কিন্তু তারা বিষয়টি না করায় অনেক বেশি সমস্যা তৈরি হতে পারে এমনটা মনে করা হচ্ছে। শপথ নিল জামাত ও স্বতন্ত্র প্রার্থীরা। সংসদ সদস্য হিসেবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাত ইসলামের জয়ী প্রার্থী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। আজ 17 ফেব্রুয়ারি দুপুর 12টায় দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন তারা। শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিস মওলা। যদিও এর আগে সকালে শপথ না নেয়ার কথা বলেছিলেন জামাতের একজন শীর্ষ নেতা। সংসদ সদস্য হিসেবে শপথ নিল বিএনপি এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় এই প্রতিক্রিয়া জানান জামাতের ওই নেতা। কক্সবাজার 1 আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদ সাংবিধানিকভাবে গৃহীত হলেও এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। এর আগে শপথ গ্রহণ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশন সিসিএএমএম নাসির উদ্দিন। দ্বিতীয় ধাপে এই সংসদ অনুষ্ঠিত হয়। নূর প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত, কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছি বললেন রাশেদ। গণ অধিকার পরিষদের সভাপতি পটুয়াখালী 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নূরকে বাংলাদেশ শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশেদ খান। আজ এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। তার সহযোদ্ধাকে অভিনন্দন জানান। গণ অধিকার পরিষদের সাবেক এই নেতা আরও বলেছেন, আমার সহযোদ্ধা নুরুল হক নূর বাংলাদেশ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। আজকে কিছুটা হলেও আমি প্রশান্তি পাচ্ছি। আমার মিশনও বলা যায় শেষ হয়েছে। তিনি আরও বলেন, বিশেষ ধন্যবাদ জানাই একেএম ওয়াহিদুজ্জামান স্যারকে। নুরুল হক নূর প্রতিমন্ত্রী হওয়ার পেছনে তার বিশেষ প্রচেষ্টা, আন্তরিকতা রয়েছে। তার সাহস ও অনুপ্রেরণায় আমি সবসময় চেষ্টা করেছি গণ অধিকার
পরিষদে থেকেও তারপর সর্বোচ্চ তাকে সহযোগিতা করতে আমি মনে করি যে এই ধরনের কার্যক্রম আসলে সবকিছু করতে হবে এবং এই কার্যক্রমটি সবাই একসঙ্গে তারপর কাজ করে নতুন একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এখন থেকে সবাইকে নিয়ে আমরা সেভাবেই কাজ করছি বলে জানানো হয়েছে এবং পুরো বিষয়টি অত্যন্ত জটিলভাবে হলেও সেটি এখন দেখা যাচ্ছে এবং এ বিষয়ে আসলে সবাইকে নিয়ে কাজ করতে হবে।